প্রিয় দর্শক, আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আমাদের জিরানীবাজার গাজীপুর জেলার ১ নং ওয়ার্ড থেকে একটি জনমুখর জনসমুদ্রে আছে বাংলাদেশের একটি পর্যায়, যে পর্যায়টা আজকে এড়িয়ে যাচ্ছে আগামীর পথ নির্দেশনার জন্য আজ যুব সমাজ। সেই যুব সমাজের উল্লেখিত আনন্দ বাঁধ ভাঙা অশ্রু নিয়ে ফিরে চলছে সেই সমাজ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ কোটি জনতার ঢল, সেই ঢল ছিঁড়ে আজ বেরিয়ে আসছে বাংলাদেশ। আগামীর বাংলাদেশ পথ দেখাচ্ছে। সেই ভাষার 52 থেকে আজ অবধি পর্যন্ত যুব সমাজ বাংলাদেশকে আঁকড়ে রেখেছেন। আজ পর্যন্ত 71, 52 থেকে 1918 এবং 18 থেকে 2024-এ নতুন পথ নির্দেশনা দিয়েই যাচ্ছেন সেই যুব সমাজ। সেই যুব সমাজ, ছাত্র সমাজ আজ নতুন একটি বাংলাদেশ উন্মোচন করে দিয়ে যাচ্ছেন এবং সেই তাদের বাঁধ ভাঙার পরিস্থিতি নির্ভর করে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন সেই স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার। সেই স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের হাত থেকে আজ বাংলাদেশ যুব সমাজ যেই দিক নির্দেশনা নিয়ে চলে যাচ্ছেন, আমরা তাদেরকে স্বাগত জানাই। প্রিয় দর্শক, লক্ষ কোটি হাজার কোটি জনতার পথ, যেই দল থেকে আপনারা আজ কতটা উচ্ছ্বসিত হয়েছেন গ্রাম পর্যায়ে, মহল্লায় সবাই। আজ এটা সামান্যতম খণ্ড, গাজীপুর জেলার ১ নং ওয়ার্ড জিরানীবাজারের সামান্যতম খণ্ড থেকে আজ লক্ষ কোটি জনতা বেরিয়ে এসেছেন। প্রিয় দর্শক, আরও দেখতে পাচ্ছেন চতুর্দিকে ধাউ ধাউ করে জ্বলছে, ধাউ ধাউ করে জ্বলছে মনের গহীন থেকে এক বিন্দু সেই রক্তে কেনা বাংলাদেশকে পুনরায় রক্ত দিয়ে উজ্জীবিত করতে হয়েছে। রক্তে কেনা বাংলাদেশকে আজ পুনরায় উজ্জীবিত করতে হয়েছে। সেই ছাত্র সমাজ যে অবদান রেখেছেন তা ভোলার নয়। ভাষাতে 52 থেকে এ পর্যন্ত, যুদ্ধ থেকে এ পর্যন্ত, সেই কোনোটাই ভোলার নয় এবং তাদেরকে স্বর্ণাক্ষরে একটি কথা না বললেই নয়। রংপুরের আবু সাঈদের রক্ত দিয়ে আজকে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করতে যাচ্ছেন আগামীর সোনার বাংলা, সোনার দামাল ছেলেরা।